আশীর্বাদী ফুলটা আমাকে উপর কাছে পৌঁছে দিয়ে আসতেই হবে। শুধু যদি এসে পড়ে, ভগবান, ও জিজ্ঞাসা করলে আমি তো কিছু। কি গো, কি হয়েছে? এরকম শুকনো মুখে দাঁড়িয়ে বিড়বিড় করছো, কি হয়েছে? কি কোথায় শুকনো মুখ? তোমার সবসময় ওরকমই মনে হয়। না না না, তুই আমার কাছে লুকিও না। কি হয়েছে? কিছু তো একটা হয়েছে, বলো কি হয়েছে। কি হবে? কিছু হয়নি। ওই ঠাকুরের কাছে প্রণাম করছিলাম, তারা সুন্দরী মা এসেছিলেন। তারা সুন্দরী মা এসেছিলেন? না না, উনি তো এমনি এমনি আসেন না। অপুর ব্যাপারে কিছু বলেছেন নিশ্চয়ই, বলো না কি বলেছেন বলো। না না, অপুর ব্যাপারে কি বলবে? তুমি সবসময় এরকম দুশ্চিন্তা করো না তো। আরে দুশ্চিন্তা আমি এমনি এমনি করি না সুমি, তুমি তো জানো তার জন্য যথেষ্ট কারণ আছে। আমি অকারণে চিন্তা করছি না। তুমি আমাকে বলো, আমাকে লুকিও না। তারা সুন্দরী মা কি বলেছেন বলো আমাকে। আরে এই আশীর্বাদী ফুল, এটা উনি দিয়ে গেছেন, বলেছেন যে অপুর কাছে পৌঁছে দিয়ে আসতে। এই ফুলটা উনি তোমাকে দিয়ে গেলেন কেন? না, উনি তো নিজে ওই বাড়িতে যান, নিজে গিয়েও তো দিয়ে আসতে পারতেন। তা আমি এরকম বলতে পারবো না। শোনো তো, যা আপনি কেন গেলেন না, আপনি পৌঁছে দিয়ে আসতে পারতেন, ওরকম বলা যায়? তুমি শোনো, তুমি একটা কাজ করো শুধু, এই ফুলটা না তুমি অপুর কাছে পৌঁছে দিও। শোনো, অপু এখন ভালো আছে, তোমাকে বলা হয়নি। ওই তো আর্য স্যারের জন্য রান্না করবে, আমাকে সব জিজ্ঞাসা করছিল। ও ঠিক আছে, তুমি এই আশীর্বাদী ফুলটা অপুর কাছে পৌঁছে দিয়েছো ওর হাতে। না 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 সুমি, না, আমি যাব না। না, ওইভাবে মেয়ের শ্বশুর বাড়িতে বারবার যাওয়াটা ঠিক দেখায় না। কালকেই গেলাম, আবার আজকে যাব, ওনারা কি ভাববেন না? তাতে ওই অপু যখন বাড়িতে আসবে তখন তুমি দিয়ে দেবে। কোথাও বিদেশ টিদেশে ঘুরতে যাবে তা না, নিজেদের রিসর্টেই যাচ্ছে নাকি বেড়াতে। এটা বেড়ালো না কি, গড নোজ। আজ সত্যি আমি খুব 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 হ্যাপি। অনেকদিন পর এরকম উইকেন্ড ট্রিপে যাচ্ছি, ভালো তো লাগবেই। একদম। আর সব থেকে বড় কথা, আমরা কোথায় যাচ্ছি সেটা ইম্পর্টেন্ট নয়, আমরা যাচ্ছি। সত্যি কথা বলতে আমাদের তো কোথায় আর একসাথে যাওয়া হয় না। ট্রেনে চড়তে যার ভয় হয়, তার তো এইসবে ফুর্তি হবেই। হাতে হাত রাখা থাক বাসা পাক আঙুলে চোখে চোখ রাখা থাক মিশে যাক জড়ুলে রয়ে গেছি তোমার কাছে। আজ সত্যি আমি খুব 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 হ্যাপি, ভীষণ হ্যাপি। দেখো ভাই, এই ছোট্ট ট্রিপটাই আমাদের সারা জীবন মনে রাখার মতন হবে। একদম। কলোনির মেয়ে দীঘা শিঘা যাবার তো মনে রাখার মতোই হবে। আর এ তো রিসর্ট, আমার তো ভেবেই বোর লাগছে। আর এদের আনন্দের শেষ নেই। আমার কেন জানি মনে হচ্ছে এই ঘরে কেউ একজন ছিল, কিন্তু ঘর তো ফাঁকা। কে ওখানে? স্যার, ভাই, স্যার, ভাই, স্যার কোথায়? কি হয়েছে? কি হয়েছে বলো, কি হয়েছে? ওই ঘরে কেউ একজন আছে স্যার। ঘরে কেউ একজন আছে? আমি নিজে দেখেছি, ওই ঘরে কেউ একজন আছে। অপর্ণা, তুমি একা ছিলে তাই জন্য হয়তো এরকম মনে হচ্ছে। কোনো ন্যাচারাল কিছু নয় তো, মানে একটু কিছু। কি বলছো? না তুমি ভয় পেও না, দাঁড়াও দেখছি। কি বলছো কি? দেখি কোথায়, এসো। কে আছে বলো, কোথায় কোথায় দেখেছো তুমি? আরে বলবে তো, কোথায় দেখেছো? ওই তো জুতো, সিস একদম ঠিক দেখেছে। কে কে ওখানে? আমি দেখি। ওয়েট কে এরকম করলে? আরে ভেতর থেকে যে হাসিটা আসে, মনের ভেতর থেকে, ভালো লাগছে না। এই জায়গাটাও ভালো লাগছে না, হয়তো আমার সঙ্গও ভালো লাগছে না, তাই জন্য তোমার ভেতর থেকে হাসিটা আসছে না। তাহলে হাসছো না কেন বলো?
ওই হাসিটা কোথায়, প্রাণ খোলা হাসিটা কোথায়? এক্সকিউজ মি। ইয়েস ম্যাম, আমি রুম বুক করেছিলাম ফোনে। ওকে ম্যাম, আপনার নাম? আইডি লাগবে? আপাতত আপনি আপনার নামটা লিখে চেকিং করুন, বাকি ফর্মালিটিস আমি পরে করে নেব। রুম, ম্যামকে রুমে পৌঁছে দাও। না না ম্যাডাম, এটা আপনার ঘর না, এই পাশেরটা আপনার ঘর। থ্যাংক ইউ ম্যাডাম, আসুন।